জয় বাবা। ওং জয় বাবা। ওং নমো ভবায় ভবজনহিতায়শ্চ অশেষ বিঘ্ন নাশায় তং নমামি পরম গুরু। পরম গুরু ভবা পাগলা ও দেবী হরবোলা মায়ের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম পূর্বক আমার ভক্তি বিনম্র নিবেদন। ভবা সৃষ্টিতত্ত্ব ও পঞ্চতত্ত্বের আধার, ভবের পরিত্রাতা অনন্তের সঙ্গী ভবা পাগলা জন্মসিদ্ধ সাধক। প্রত্যেক সাধক জন্মের পর সাধনায় সিদ্ধি লাভ করে তবে তিনি সাধক হন। ভবা পাগলা হলেন সম্পূর্ণ তার বিপরীত। তিনি তার কয়েক জন্মের সাধনার ফলস্বরূপ ভবা পাগলা রূপে অলৌকিকভাবে জন্ম নিলেন 5 মাসে। তখন মা গয়া দেবীর গর্ভে 5ম মাস। হঠাৎ মায়ের অসহ্য গর্ভ যন্ত্রণা শুরু হয়। ভূপতিত হয়ে জন্ম নিলেন ভবা পাগলা 5 মাসে। জন্ম নেওয়ার পর একটি পাথর খণ্ডের উপর দাঁড়িয়ে তিনি বললেন, মা আবার আমি আসব 10 মাস পরে। এই বলে তিনি অন্তর্ধান হলেন। পুনরায় তিনি এলেন 6 মাস পরে। নামকরণ হলো ভবেন্দ্র মোহন চৌধুরী। প্রচলিত নাম ভবা পাগলা। ডাক নাম মায়ের আদরের নাম ভৈবা বা ভবা। জন্ম নিলেন 5 মাসে মায়ের 5 নম্বর গর্ভে। প্রচলিত নাম ভবা পাগলা 5 অক্ষর বিশিষ্ট। ভবা এই নামটির মধ্যে পঞ্চতত্ত্ব ও মানব তত্ত্বের আধার। ভবা নামটিকে বিশ্লেষণ করলে দাঁড়ায় ভয়ে ভগ, বায়ে বান। ভগ অর্থাৎ ভগবতী, নারী বা প্রকৃতি, আর বান হচ্ছে পঞ্চবান। আমরা পড়তে গিয়ে পড়েছি 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, পঞ্চবান। পঞ্চবান হচ্ছে মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। এই 5 বানের মধ্যে মদন বান হচ্ছে ভয়ঙ্কর বান। মদন হচ্ছে কামদেব, অর্থাৎ কামদেবী পুরুষ। নারী ও পুরুষের মিলনে মানবের সৃষ্টি হয়। তাই ভবা পাগলা হলেন মানব সৃষ্টি তত্ত্বের আধার। একটু উল্লেখ করলে ভালো হয়, ভবা নিজেই বলেছেন, ভগে দিয়ে বান সাধো পঞ্চবান, সাধনার সন্ধান কর গুরুর দ্বারে। শিব চতুর্দশীতে মায়েরা দুধ, ডাব, গঙ্গা জল নিয়ে শিব মন্দিরে যায় বাবার মাথায় জল ঢালার জন্য। বাবা কি এত বোকা, যার মাথায় জটাই ভর্তি তিনি জল ঢেলে সর্দি কাশি জ্বরে ভুগবেন? বাবা এত বোকা নন। তবে জল ঢালা হয় কোথায়? ভগবানের মাথায়। নিচে ভগ, উপরের দিকে বান। জল ঢালা হয় বানের মাথায়, ভগ দিয়ে গড়িয়ে যায়। তাই ভবা পাগলা বললেন, ভগে দিয়ে বান সাধো পঞ্চবান। এই ভগবান সম্পর্কে লালন সাইজি একটি সুন্দর উপমা দিলেন। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি,
ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি। এখানেও সেই ভগবানের যোগ। লালন সাইজি সৃষ্টি তত্ত্ব দাপর লীলায় বললেন, চাঁদেতে হয় চাঁদের জন্ম, চাঁদে চাঁদে চাঁদময়। অর্থাৎ মানবরূপী নারী ও পুরুষ চাঁদের মিলনে নতুন চাঁদের উদয় হয়। ভবা এই নামটি পঞ্চতত্ত্ব বা পঞ্চভূতের আকার, পঞ্চভূতের আধার। তাকে বিশ্লেষণ করলে দাঁড়ায় ভবা, ভয়ে ভগ, বায়ে বান। এই ভগবান শব্দটির মধ্যে 5টি অক্ষর সংযোজিত আছে। ভ, গ, ব আকার দন্তেন। ভয়ে ভূমি বা মাটি, গয়ে গগন বা আকাশ, বয়ে বায়ু বা বাতাস, আকারে আগুন বা অগ্নি, নয়ে নীর বা জল অর্থাৎ মাটি, আকাশ, বাতাস, আগুন ও জল। ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বম। এই পঞ্চতত্ত্ব ভবা নামটির মধ্যে সংযোজিত হয়ে আছে। এটা ভবা পাগলা নিজেই বলেছেন, কথা আমার নয়। তিনি উল্লেখ করলেন, আমি সেই, আমি সেই, আমি সেই, আমি সর্বভূতে, আমি ব্রহ্মময়ী। দেবটি ভবা, সেই বা কেবা, অন্তরে ভবানী, বিশ্ব জননী লোভা। পাগল নিজেই বললেন, আমি সর্বভূতে, অর্থাৎ এই সর্বভূত হচ্ছে পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বম। এই পঞ্চতত্ত্ব ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম, এই পঞ্চতত্ত্বের সহযোগে জীবের জীবদ্দশা, জীবের চৈতন্য, এদের বিয়োগে মৃত্যু। এরই মধ্যে সৃষ্টি, স্থিতি এবং লয় যোগ হয়ে আছে। সমস্ত শিবরূপী জীবের শ্রীচরণে আমার নিবেদন। এই বিশ্লেষণ যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন। জয় ভবা, জয় মা হরবোলা, জয় শ্রীহরি, জয় রাধে গোবিন্দ। নমস্কার।